কি গো মা, কি করছো? এই তো বাবা সবাই ভাত বসিয়েছি। আচ্ছা আচ্ছা, আজকে কি রান্না করবা গো মা? রান্না বান্নার এখনো কিছু রেডি করিনি। তোর বাবা কাজে গেছে, কাজে যাওয়ার সময় টাকা দিয়ে গেছে, মাছ আনবি তারপর রান্না করবো। প্রিয় বন্ধুরা, বিষয়টা কি, মা এখনো কিছু রেডি করেনি রান্না বান্না করার জন্য, বুঝলে? সবাই ভাত বসিয়েছে। আর বাবাও সকাল সকালে চলে গেছে, তার জন্য মাছ আজকে আনেনি। আমারই যেতে হবে বাজারে। হ্যাঁ, আমি বাজারে যাই না ভাই, আজকে যেতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে মা, তুমি রান্না বান্না করতে থাকো ভাত, আমি তাহলে এই ফাঁকে গিয়ে মাছটা নিয়ে আসি নাকি? আচ্ছা প্রিয় বন্ধুরা, সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, যাব মাছ আনতে এখন। ঠিক আছে, তো বলো কেমন লাগছে আমাদের এই গ্রামের পরিবেশটা। আর এখন বৃষ্টি হচ্ছে তো, তার জন্য দেখো রাস্তাঘাট পুরো ভেজা রয়েছে আর মাঠেও জল জমে গেছে। তো প্রিয় বন্ধুরা, মাছ নিয়ে চলে আসলাম বাড়িতে, বুঝলে? ও মা, ওই গেলা গো মা তুমি, তোমার ছেলে চলে এসছে মাছ নিয়ে। দেখো কি মাছ নিয়ে এসছি মা, পছন্দ না হলে বক পানা কিন্তু তোমার না। ও মা, কি মাছ এনেছি দেখাও। কি মাছ বলো তোমার এটা? চাপিলা মাছ। হ্যাঁ, বন্ধুরা, আজকে চাপিলা মাছ এনেছি আমি বাজার থেকে। আমার ভালোই লাগে বেশ, এর জন্য নিয়ে এসেছি, বুঝলে? আলু বেগুন দিয়ে রান্না করবো আর চাপিলা মাছ ভাজবো। মা গো, আজকে শুধু কি চাপিলা মাছ রান্না করবা মা? না, শুধু চাপিলা মাছ রান্না করবো না, গাছ থেকে কচি চাল কুমড়া পাতা তুলে নিয়ে আসছি আর ধনে পাতা তুলে নিয়ে আসছি। চাল কুমড়ো আর ধনে পাতা একসাথে ভেজে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বাটা করবো, খেতে দেখবি খুব ভালো লাগবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এখন মা রান্না বান্না করবে, এখন যাবো আমি কাজে। ঠিক আছে, একটু লেট হয়ে গেছে, বাজারে গেছিলাম তো তার জন্য। চলো সঙ্গে থেকো সবাই। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, এখন কাজ থেকে এসে খেতে বসে পড়লাম। আর আজকে আমি কাজ থেকে এসে দেখি বাবা এখনো কাজ থেকে আসেনি, বুঝলে? যত সম্ভব একবারে কাজ করে তারপর আসবে। তো প্রিয় বন্ধুরা দেখো, ফাইনালি একদম খাবার দাবার নিয়ে চলে এসছে মা। আর আজকে তো সকালে আমি বাজারে গেছিলাম, তোমরা দেখলে, চাপিলা মাছ এনেছি, মা আলু বেগুন দিয়ে রান্না করেছে। ঠিক আছে, তোমাদের দেখাই। প্রিয় বন্ধু দেখো, এখানে ভাত রয়েছে আর এখানে রয়েছে চাপিলা মাছের ভাজা। আর প্রিয় বন্ধুরা দেখো, এখানে রয়েছে আজকের ইউনিক একটি মেনু। হ্যাঁ, একদম চাল কুমড়ো গাছের কচি পাতা আর ধনে পাতা একসাথে একটু ভেজে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বাটা করেছে মা, বুঝলে? আর প্রিয় বন্ধুরা দেখো, এখানে রয়েছে আলু আর বেগুন দিয়ে চাপিলা মাছ। যা সুন্দর কালার হয়েছে না, একদম মাখো মাখো করে রান্না করেছে। দেখো প্রিয় বন্ধুরা, সাথে রয়েছে ধনে পাতা। ওফ, এটি লোভনীয় খাবার, বুঝলে? মা গো, দাও তাতে দাও মা, আজকে তো খুব সুন্দর একটি বাটা করেছে, বুঝলে? বাস, একবারই সব দিয়ে যাও, বুঝলে? আর তুমি এখন খাবে না নাকি? তোর বাবা আসলে পরে খাবো। আচ্ছা ঠিক আছে, মা এখন খাবে না, বাবা আসলে কাজ থেকে পরে খাবে, কিন্তু আমার তো খেতে হবে, এখন আবার কাজে যেতে হবে। চলো, আজকের সুন্দর একটি মেনু, মানে চাল কুমড়ো গাছের পাতা আর ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বাটা করেছে। এই নে খা, এই নে খা খা খা। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে গো প্রিয় বন্ধুরা। হরে কৃষ্ণ। ও, কি লাগছে গো আজকের সুন্দর মেনুটা, একদম ইউনিক। আহা, সত্যি গো প্রিয় বন্ধুরা, এত সুন্দর বাটা করেছে মা। মা গো, দারুণ হয়েছে মা। এখন চাপিলা মাছের ভাজা, এই ছোট মাছগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে। চাপিলা মাছ ভাজা আর কাঁচা লঙ্কা, ও দুর্দান্ত। আহা, চাপিলা মাছ আলু বেগুন দিয়ে, সত্যি ও হো, বিশ্বাস করো প্রিয় বন্ধুরা, আলু বেগুন দিয়ে চাপিলা মাছটা যে মা করেছে না, দুর্দান্ত। মা গো, দারুণ হয়েছে মা, দারুণ, বিশ্বাস করো মা, এত সুন্দর হয়েছে চাপিলা মাছ তরকারিটা। আলু বেগুন দিয়ে চাপিলা মাছ কার কার ভালো লাগে প্রিয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।